নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়টি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর নির্ভর করে। তাই বন্ধুরা, আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখুন, কোনো রকম স্কিপ না করে, তাহলে দেখবেন আপনাদের উপকারই হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রাশি সম্পর্কিত একটি কথা বলতে চলেছি এবং যেই রাশি নিয়ে কথা বলবো সেটির নাম হলো মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মিথুন রাশি। এর আগে আমি অন্যান্য রাশিগুলি সম্পর্কেও বলে দিয়েছি এবং আজকে আমি মিথুন রাশির সম্পর্কে আলোচনা করতে চলেছি। 2026 সালে নতুন কিছু আপডেট নিয়ে আমি এসেছি এই মিথুন রাশির সম্পর্কে, যেগুলি জানলে আপনাদের জীবন বদলে যাবে। তাই বন্ধুরা, বেশি দেরি না করে আপনারা সেই তথ্যগুলি তাড়াতাড়ি জেনে নিন এবং আপনাদের যদি কোনো সুপরিচিত কোনো মিথুন রাশির জাতক জাতিকা থাকে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তাদেরও উপকার হয়। তাহলে আসুন আমরা মিথুন রাশি সম্পর্কে নানা রকম তথ্যগুলি জেনে নিই। আমি প্রথমেই বলবো, 2026 সালে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং গণনা অনুযায়ী দেখা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকারা যদি বিষ্ণুর নাম স্মরণ করে তাহলে কিন্তু তাদের ভালো ফল আছে। এবং একটি মন্ত্র আমি বলে দিচ্ছি, সেই মন্ত্রটি যদি সকালবেলা 3 বার এবং সন্ধেবেলা 3 বার যদি উচ্চারণ করে মুখে, তাহলে তাদের জীবনে উন্নতি হবে, তার সঙ্গে আয় উন্নতি সমস্ত কিছু হবে, প্লাস সমস্ত দিক থেকে তারা সম্মান পাবে এবং নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ শক্তি দূরে চলে যাবে। সেই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি সকালবেলা 3 বার এবং সন্ধেবেলা 3 বার আপনারা শুধু উচ্চারণ করুন। তারপরে আপনারা ফল নিজেরাই বুঝতে পারবেন এবং কতটা উন্নতি করলেন সেটিও আপনারা বুঝতে পারবেন। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সবসময় আপনাদের বাড়িতে পড়বে। এছাড়া আয় উন্নতি সমস্ত দিক আপনাদের খুলে যাবে এবং তার সাথে আপনার উন্নতি এতটাই হবে যে অন্যদের থেকেও বেশি। হ্যাঁ বন্ধুরা, যেটা আপনি এতদিন কল্পনাই করতে পারেননি। এরকম নানা তথ্য আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিন। এছাড়াও আমি মিথুন রাশি সম্পর্কে আরও অনেক কিছু নতুন তথ্য দিতে চলেছি, সেগুলি আপনারা শুনে রাখুন। মিথুন রাশিরা যদি এবছরে বাড়ি করার কোনো স্বপ্ন থাকে তাহলে তারা কোন মাস থেকে শুরু করবে সেই সম্পর্কে আমি বলে দিচ্ছি, তাহলে দেখবেন আপনাদের উন্নতি হবে। এখন ফাল্গুন মাস চলছে, তাই চৈত্র মাস থেকে যদি আপনারা বাড়ি করা শুরু করেন তাহলে দেখবেন আপনাদের বাড়ির উন্নতি হবে। তার সঙ্গে আপনারা টাকা পয়সা সমস্ত কিছু রাখতে পারবেন। কোনো কিছু যে অনেকই হয় যে টাকা পয়সা ইনকাম করছে কিন্তু পয়সা রাখতে পারছে না, ওই জিনিসটা কিন্তু আপনাদের হবে না। তাই বলছি, বাড়িতে মঙ্গলজনক কাজ এবং শুভ শক্তির কাজ যদি বাড়িতে রাখতে হয় তাহলে আপনারা চৈত্র মাস থেকে বাড়ি করা তৈরি করুন এবং এই জিনিসটা করলে দেখবেন আপনাদের খুবই ভালো ফল লাভ হবে। এবং আমি আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, সেইগুলি হলো মিথুন রাশির ক্ষেত্রে আরেকটি কথা বলা হয়েছে, আপনাদের বাড়ির চারপাশে যদি কোনো পাখি বাসা করে আপনারা দয়া করে সেই বাসাটি ভেঙে ফেলবেন না, কারণ পাখির বাসা করা বাড়িতে অত্যন্ত শুভ এবং আপনারা সেইটা দেখতেই পাবেন যে কতটা শুভ আপনাদের বাড়ির ক্ষেত্রে। কেননা পাখিরা কিন্তু যে সমস্ত বাজে জায়গা বা খারাপ জায়গায় তারা বাসা করে না, যেখানে তাদের বাসস্থান যোগ্য তারা কিন্তু সেখানেই বাসা করে। এবং আপনার বাড়িতে যদি সেই বাসাটি হয় তাহলে জেনে নেবেন আপনি অনেক ভাগ্যবান। তাই পাখির বাসা কখনোই ভাঙবেন না এবং কেউ যদি ভাঙতে চায় তাকে কিন্তু আপনারা বারণ করবেন, এতে দেখবেন আপনার খুবই উন্নতি হবে। এছাড়াও আমি আরেকটি কথা বলে দিচ্ছি, সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকারা যদি বাড়িতে মানি প্ল্যান্ট গাছ বসাতে পারেন তাহলে কিন্তু আয় উন্নতিটা অনেক গুণ বেড়ে যাবে। এই মানি প্ল্যান্ট গাছ আপনারা কোন দিকে বসাবেন সেই
আমি নির্দেশটাও আপনাদের দিয়ে দিচ্ছি। সেটি হলো মানি প্ল্যান্ট গাছ আপনারা ঈশান কোণে বসাবেন এবং যাতে বসাবেন সেটি যেন লাল রঙের কোনো পাত্র না হয়। আমার রুচিতে বলে সবথেকে ভালো হয় যদি আপনারা মাটিতে বসাতে পারেন এবং একটি কোনো ডাল বা কঞ্চির সাহায্যে সেটি উপরের দিকে উঠলে আপনাদের দেখবেন সংসারে উন্নতি হবে। এবং মানি প্ল্যান্ট গাছের পাতা যদি শুকিয়ে যায় সেগুলি আপনারা সবসময় ছিঁড়ে ফেলে দেবেন, কেননা শুকনো পাতা আপনারা রাখবেন না। আর যতটা চেষ্টা করবেন গাছটি যেন উপরের দিকে ওঠে, কোনো দিন যেন নিচের দিকে না নামে, কারণ ওই গাছ দেখেই বোঝা যাবে আপনাদের সংসারে কতটা উন্নতি হচ্ছে এবং কতটা অবনতি। তাই বন্ধুরা, আমি বারবার করে বলছি আপনারা বাড়িতে মানি প্ল্যান্ট গাছটি বসান, দেখবেন আপনাদের উন্নতি অনেকটা হবে। এছাড়াও আমি কিছুটা খারাপ দিকও আলোচনা করছি মিথুন রাশির ক্ষেত্রে। সেগুলি হলো, মিথুন রাশি যারা জাতক জাতিকারা আছে তারা বাইরের কোনো মানুষের সঙ্গে কোনো তর্কে জড়াবেন না, কেননা এই তর্কে জড়াতে গিয়ে সেখানে কিন্তু টাকা পয়সা নিয়ে ঝামেলা হতে পারে, যার ফলে আপনাদের অনেক টাকা পয়সা বেরিয়ে যেতে পারে। তাই এই জিনিসটা আমি সাবধান করে দিচ্ছি, আপনারা এই জিনিসটা থেকে একটু বিরত থাকবেন, দেখবেন আপনাদের কিছুই হবে না। ভগবানের নাম স্মরণ করে আপনারা এগিয়ে যান। এবং আর একটি কথা আমি বলে দিচ্ছি, যেটা আমি বারণ করে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। সেটি হলো, যখন লটারি কাটবেন নিজেই কাটবেন, অন্যদের সাহায্যে লটারি কখনো কাটবেন না, কেননা এবছরের যোগ আছে মিথুন রাশিদের ক্ষেত্রে, তারা কিন্তু লটারিতে ভালো টাকা পেতে পারে। তাই গোপনে কাটুন এবং নিজে কাটুন, কোনো অপর ব্যক্তিকে জানাবেন না, তাহলে দেখবেন আপনাদের কতটা উন্নতি হবে। এরকম আরও নানা তথ্য আমার চ্যানেলে আমি দিয়েছি, আমার চ্যানেলটি ভিজিট করে আপনারা দেখে নিন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ রয়েছেন এবং যাতে সুস্থ থাকেন আমি এই কামনাই করি। আর ভালো ভালো টিপস আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা ভিজিট করে সেগুলি দেখে নিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।